ওকে আমাকে পাত্তা দেয় না, আমি কি বলবো। ঠিক আছে, ওকে মানুষ চেনে। সে তো আমি ওকে 50 টাকা দিয়েছি। 18 বছরের নিচে শিশু। সবাই শিশু। তুই তাহলে কি? শিশু। আমি আসলে এরকম ইন্টেনশন নিয়ে এসেছিলাম, আমি বাসায় এই ভ্লগে আপনি দেখতে পাবেন। আমি কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা সকাল সকালে শুরু করছি। সকালে একটু বাইরে কাজ আছে, বাইরে যেতে হবে। বিকালে আবার নাফিসের সাথে একটু বের হওয়ার প্ল্যান আছে। রাতের দিকে আবার আপুর বাসায় যাওয়ার, আপু কি যেন খাওয়াবে না কি দাওয়াত দিবে বললো, যাই হোক, তো ওখানে যাওয়ারও প্ল্যান আছে। দেখা যাক কোনটা কোনটা হয়। একদিনে তো আবার সবগুলো সম্ভব হয় না, তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে আজকের ডেইলি ভ্লগ। দেখতে পাবো না কেন রে মেধা? মেধা লুকাচ্ছে, আমি গলি থেকে বের হচ্ছি। তো কি অবস্থা মেধা? ও আজকে তো শনিবার, তোর ছুটি। মিরের ছুটি নাই না? প্রাইভেট গেছে? আর তুই খেলে বেড়াচ্ছিস? কালকের ওই কাপের ইয়ে দিয়ে, সরি কেকের ইয়ে দিয়ে খেলে বেড়াচ্ছে। আচ্ছা, এখন একটু বের হচ্ছি, হালকা বাইরে কাজ আছে, ওগুলো আগে করে ফেলবো সকাল সকাল। ফ্লাইওভারটা হয়ে আমাদের বাড়ির এই জায়গা খুবই সুন্দর লাগছে, মানে বাড়ির সামনে ফ্লাইওভার, অস্থির লাগছে। 1 hour later. বাসার দিকে চলে আসলাম, আর যাওয়ার সময় মেধার সাথে দেখা, আসার সময় আবার মীরের সাথে দেখা। নাকি কই গেছিলি মীর? কোচিং। ওর আবার কোচিং যাওয়ার সময় দেখা হয়েছে, চাচি রাখতে গেছিল, মানে মাঝ রাস্তায় দেখা। যাই হোক, দিয়ে কেমন লাগছে কোচিং করতে? ওই গলি দেখে মেবি আপনারা চিনতে পারেননি, এই গলি দেখে চিনবেন, কারণ ওই গলি হলো এই যে এই গলিটা, যে গলি আমরা ছোট থাকতে ইউজ করতাম, অনেকদিন পর হেঁটে আসলাম। আর এই গলি তো আপনাদের পরিচিত, যেখানে আমরা সবসময় হাঁটাচলা করি, তাই না? তুই কোন গলিতে সবচেয়ে বেশি খেলেছিস মীর, বল? কোন গলি? এই গলি না আমাদের বাড়ির গলি? সব গলি নাকি? আমরাও ছোট থাকতে সব লুকাচুরি খেলতাম, এইগুলা গলিতে ঢুকে, মানে প্যাটার্ন আছে তো একটা, দেখা যাচ্ছে এই গলিতে ঢুকে ওই দিক দিয়ে বের হওয়া যায়, ওই দিক দিয়ে বের হওয়া যায়, মানে মজাদার একটা। হ্যাঁ, আগে লুকাচুরি খেলতাম, তখন আমি যখন খেলতাম তুই খেলতি না, তুই যখন খেলিস আমি খেলি না। কেন খেলি না বল? বড় হয়ে গেছি। কি অবস্থা নাফিসা? গুড মর্নিং। একটু একটু বেশি না, সমস্যা নাই, কিউটি লাগছে। কিন্তু নাফিসা সকাল সকাল দেখছি কাপ কেক খাচ্ছে। কেকগুলো আসলে মজার হয়েছে না? না, খুব প্রাউড ফিল করি তোমার এই যে সুন্দর সুন্দর খাবার বানাও এটাতে। আমি জীবনে একটা জিনিসই বানাতে পারিনি। কি সেটা বানাতেই হবে? এখন বলবে রসগোল্লা। এটা কবে বানাবো তুমি বলো তো? এটা আমি জীবনে 4বার ট্রাই, 3বার ট্রাই করেছি। কয়বার ফেল হয়েছো? থাকতে 2বার, এখানে 1বার। 4বারই ফেল? 3বার। কিন্তু কেন পারো না বলো তো? আমি সাহায্য করি না তাই মনে হয় নাকি? একবার রসগোল্লা ফুলতে ফুলতে ফেটে গেছিল, একবার কালো হয়ে গেছিল মনে হয়। আরেকবার এখানে মানে চিনি দিয়ে শিরাতে পানি কম হয়েছিল, রুমে এসে বসেছি, যাই দেখি পুড়ে গেছে, কালো হয়ে আর গেছিল। একবার বাড়িতে বানিয়েছিলাম, শক্ত হয়ে গেছে। 3বার ট্রাই করছি, 3বারই ফেল। কি মনে হচ্ছে এর পরের বারে হবে না আরো 2-3বার ট্রাই করে? করব, আচ্ছা, আগে একদিন ট্রাই করব। ওকে ওকে। জাস্ট বাসায় আসলাম, এখন বাজে দুপুর 2টা। বাসায় এসে দেখি এক সাবস্ক্রাইবার আমাদেরকে এতগুলা চকলেট দিয়ে গেছে, ধন্যবাদ। আমি থাকলে দেখাও হয়তো, যাই হোক দেখা হয়নি, কষ্টকর বিষয়। তো দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ, এতগুলো চকলেট দিলেন। তো এতগুলো চকলেট তো আর আমি খাবো না, আমি এমনিও চকলেট খাই না। নাফিসাকে একটা দিব, তারপরে দেখা যাচ্ছে মীর, মেধা, আফিয়া সবাইকে দিয়ে আসি যে চকলেটগুলা। আর যেহেতু দুপুরবেলা গোসল করে খাওয়া দাওয়া করতে হবে, বিকালে বের হওয়ার প্ল্যান আছে, কিন্তু আমার অনেক বড় ভ্লগও আবার এডিট বাকি আছে। কালকে রাতে আগে ঘুমায় গেছিলাম, এডিট করতে পারিনি। এই যে আপনারা বড় ভ্লগ চান, কিন্তু এডিট করতে যে কি কষ্ট হয়, এখন পুরো দুপুরে আমি এডিট করতে পারবো কিনা সন্দেহ, কারণ ফ্রাইডের ভ্লগ এডিট করব। ফ্রাইডের ভ্লগও অনেক লং হয়েছে আমার জানা মতে, কারণ 40 মিনিটের ওপরে প্রজেক্ট দেখলাম, 30 মিনিটের ওপর তো ভ্লগ হবেই। তো যাই হোক, আপাতত চকলেটগুলো দিয়ে আসি। আর নাম জানি না, নাহলে নামটাও নিতে পারতাম আমাদের সাবস্ক্রাইবারের, যে দিয়ে গেছে আমাদেরকে, বাট ধন্যবাদ। এই নাও তোমার জন্য চকলেট। তুমি কয়টা নিবা? এই সব দিচ্ছে, দাও, ওদেরকে দিতে হবে। ফেভারিট চকলেট? বাহ, কিন্তু আমি জানতাম ডার্ক চকলেট তোমার ফেভারিট। দাও আর 2টা দাও। দাও আর একটা দাও। আমাদের একটা সাবস্ক্রাইবার চকলেট দিয়ে গেছে। ঠিক আছে, আমি তোকে দিলাম, একা খাবো না তো আমি, বুঝিস নে? তুই তো দিস, তুই দিয়েছিস না? সাবস্ক্রাইবার দিয়েছে, মানে আমাদের ইয়া। চকলেটটা কি তুই কিনেছিস? না, তুই খালি এনে দিয়েছিস। এই যে এনে দিলি, এই জন্য ভাব তোকে একটা দিলাম। লে ভাত খা, তো ভাবতে হবে না তোর। কি অবস্থা? কার ভালো? আমি তো এক জিজ্ঞেস করলাম, মানে গোসলে ছিল তো, আমি ওকে বললাম তোকে একটা সারপ্রাইজ দিব, বের হ। আমি মনে করছি কি নাকি, আমি আসলে কিছুই দিব না, গোসল থেকে তাড়াতাড়ি বের করার জন্য তোকে বললাম। হ্যাঁ, হয়েও গেছিল। থাক তাহলে, ভালো থাক, গেলাম। ভেবেছে কি না কি দিব, আসলে কিছুই না, বুঝলি মীর? কি বোকা বানালাম না মেধাকে? ধর কিছুই না, চকলেট।
ওই যে এটা কে দিয়ে গেছে বলতো চকলেটটা? কে দিয়ে গেছে? ওটা শোনার জন্য আমি জিজ্ঞেস করলাম তোকে, বল। মিনি সাবস্ক্রাইবার, তুইও দেখেছিস? আমি আমার সাথে দেখা হলো না, ওই জন্য ভাগ দিয়ে দিলাম। মিরো একটা ভাগ পাবি না, চ তুই আমার সাথে চ, তোকে একটা দিই। আই ওকে কি মায়ের দিব? আমার কাছে আগে থেকে একটা আছে। কই ওই তো ভিতরে স্টকে। কই এই তো স্টক। স্টক তো ওটা অন্যরে পাগলা। খা খা, বসে বসে খা। কে পড়াশোনা করছে এটা? মেধু। আমি এখন করবো না। না না, পড়তে বস। নাফিসা, মির কেন এসেছে বলো তো? ওই চকলেট নিবে, তাই চকলেট নিবে। ওর ভাগের পাইনি যে, ওদের দুইজনকে দিলাম। দাও এখন তোমার ভাগ থেকে একটা দাও। নাফিসা আসলে মেরে দিয়েছে, বুঝলি? এই যে দিয়ে দিয়েছে। নাফিসার মন ভালো। যাক, তুইও পেয়ে গেলি। কিন্তু তুই কি ওদের মতো ছোট বাচ্চা যে তোর চকলেট লাগবে? এটা ভালো লাগে খেতে। ভাল লাগে, কিন্তু তুই কি ছোট বাচ্চা? খাইতে এটা। তুই ছোট না বড় এটা বল। ভাবিও তো চকলেট খাই। তুই ছোট না বড় এখন এটা আমাকে বল। চকলেট টকলেট বাদ। 18 বছর হয়নি তাহলে ছোট। 18 বছরের নিচে আর কি জানো না, না, এই ডায়লগ বলতে হবে তোকে এখন। 18 বছরের নিচে শিশু। সবাই শিশু। তুই তাহলে কি? শিশু। তুই একদম শিশু। আর মানে শিশুর থেকে একটু উপরে। শিশু থেকে উপরে, তাহলে কি তুই? কি জানো বলে গচু। হ্যাঁ শুনতে হয়নি। আমি বললাম তুই গচু, তাহলে শিশু না। আচ্ছা ইয়া কি আমাদের অগি কি? অগি শিশু না, অগি দামড়া। হ্যাঁ, বয়স্ক, মধ্য বয়স্ক। অগির বয়স 5.5 বছর। ও বাপ। এখন দুপুরের খাওয়া দাওয়া করছি। দুপুরে আমরা কালকের বটই খাচ্ছি, কারণ রাতে তো আর খাওয়া দাওয়া হয়নি, মানে হয়েছে কিন্তু কালাই রুটি, এই জন্য বট থেকে গেছে, এখন ওটাই খাচ্ছি। বটটা কিন্তু খুবই মজার হয়েছিল। আর এই যে মেদ্রি চলে এসেছে অগিকে জ্বালাতে। ওই ঘুমাচ্ছে না, অগি ডাক দিয়েছে, অগি উঠেছে। তাহলে এটা কি ভালো কাজ হলো খুব। সবাইকে শুভ বিকাল। এখন বাজে 5টা, মানে বিকাল আর সন্ধ্যার মাঝামাঝি। অনেকক্ষণ পর ভিডিও করছি, তার কারণ হলো এতক্ষণ ধরে আমি এডিট করছিলাম, তাও মাত্র 20 মিনিট সামথিং এর এডিট হলো, এখনো অর্ধেক বাকি। মানে ভিডিও মেবি 30 মিনিটের ওপর হবে। যাই হোক, নাফিসা এখন বের হচ্ছে তার বান্ধবীর সাথে, তার বেস্ট ফ্রেন্ডের সাথে। কই যাবা? নদীর ধার যাবা? তো আমি ওর সাথে যেতে পারছি না, এই জন্য আমার খুবই খারাপ লাগছে। এখন এডিটটা করা খুবই জরুরি, তার উপরে বাইরেও একটু আমাকে যেতে হবে। তো এডিট করার পর নাফিসের সাথে আমি জয়েন করব। তুমি যাও, তোমার বান্ধবীর সাথে বসো। আর রাতের বেলা কোথাও একটা আমরা যাব, প্ল্যান আছে, সেটা পরে বলছি। কিন্তু স্পেশাল বিষয় হলো নাফিসা যে জ্যাকেটটা পরেছে, এটা আমাদেরই পেজের ছিল, ডেনিম জ্যাকেটটা, যেটা এখন স্টক আউট, বাট দেখা যাচ্ছে জ্যাকেটটা আমার। আমাকে কিছু কিনে দাওনি জন্য তো এই তো এই কথা আমি বলবো, আমি জানি, সব তোমার জিনিস পরে পরে ঘোরা লাগে। কিন্তু তোমাকে আমি সোয়েটার কিনে দিয়েছি, এটা বলে লাভ নাই, মিথ্যা কথা বলো না। কিন্তু তোমাকে মানিয়েছে, মানে যেটাই পড়ো সেটাই মানাই তোমাকে, বুঝলা? খুবই সুন্দর লাগছে। বুঝতে হবে কার বউ, কার বউ নাকি। ওকে, তার বাচ্চা, আমার বাপ মা সুন্দর তাই। আচ্ছা যাও, বাই বাই। সারপ্রাইজ, মানে ওর সাথে আমার বের হওয়ার কথা না, যদিও। দোকানে গল্প করছিলাম, ওই বের হয়ে আমার দেখা হয়ে গেল। তো এখন আমি যাচ্ছি, আমার একটা ছোট্ট কাজ আছে, এডিট একটু আধুরা রেখে বের হলাম, যেহেতু ওটা আধা ঘন্টার কাজ, তারপর আবার বাসায় এসে এডিট করব। তো নাফিসা যাচ্ছিল, ভাবলাম ওর রিক্সাতে উঠে যাই, ভাড়াটা বাঁচবে। তো ওই যাচ্ছে ওর বান্ধবীর কাছে, আমি যাচ্ছি আমার কাছে, ভাড়া আর দেবো না। তো যাই, একদম ফ্রি হয়ে সন্ধ্যার দিকে ভিডিও করছি। আপনারাই বিচার করেন, নাফিসা আমার কাছে টাকা যাচ্ছে, তো আমি ওকে 50 টাকা দিয়েছি। মামা বলছে, আমি বলি মামা যতই তোমার সাপোর্ট করুক, যেখানে যাবা ওখানে যাবা, আবার ভাড়া দিয়ে চলে আসবা। ভাড়াটা তো আসার ভাড়াটা হওয়া লাগবে না, যাবো সেখানে তো 30 টাকা। হবে হবে, মামারা দেখা যাচ্ছে ছোট থাকতে 50 টাকায় অনেক কিছু করে ফেলেছে, বুঝলা? এখন হবে না না? আচ্ছা চলো, যাওয়ার ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে 50 টাকায় থেকে গেল। 50 টাকায় কিছু টাকা খাবা, আবার ভাড়া দিবা। কি জ্যাম! ওটাই তো, আগের 50 টাকা মানে অনেক টাকা, কিন্তু এখন কিছুই না। কি ব্যাপার, কি করছিস? অগির সাথে দেখা করতে এসেছিলাম। তাহলে আমাকে জিভে দেখালি কেন? এখন তোর কি হবে? এখন তোর কি হবে? দিলাম দিলাম দিলাম, চিনলাম চিনলাম ভাই। এখন বাজে সন্ধ্যা 7টা, এই সময় আব্বু আসলো খাইতে। আজকে একটু দেরি হয়ে গেল দুপুরের খাবার, আমি বলছিলাম একবারে রাতে চলে আসতা। যাই হোক, আর এই যে অগি মন মরা হয়ে বসে আছে, মানে সাবরিনা আপু একটা বিড়াল কিনেছে, তো দিয়ে আমরা কথা বলছিলাম। না আমি আসলেও ভাবছি ওই বিড়ালটা দেখা যাচ্ছে সুন্দর, তো একটু ওকে দিয়ে অগিকে, মানে অগিকে দিয়ে আমরা ওটা নিয়ে নেবো ভাবছি। হবে না আব্বু? না। কেন?
ভদ্র সব এর মতো ভদ্র ভাই কঠিন ভদ্র, এই যে নতুন কাপড় মানে নতুন কিছু দেখলে ওর উপর যে বসে যায়। আমাদের লেগে দিয়ে দিই নাকি? না না ওটা বাচ্চা তো, ওটা ভালো লাগবে। কোনো কিছু শিখে গেছে এই শিখে গেছে যে সব শিখে গেছে নাকি? ভার্সিটির ভর্তি করে দিয়েছিল এই পুরো এলাকা ঘুরে ঘুরে একা একা বাড়ি চিনতে পারে। না ঠিক আছে, ভদ্র বিড়াল, জ্বালায় না। আর ঘুম আর খাওয়া ছাড়া কিছু বোঝা নয়। কালকে 5টা শ্যাম্পু দিয়ে গোসল করা ঠিকই আছে। 5টা কোথায়? দুটো কন্ডিশনার ওরে বাবা রে, আর এমনি শ্যাম্পু আর হলো গোসল করার লেগে শরীর সুস্থ হয়েছে তো ওই জন্য এখন আরামে ঘুমাচ্ছে সারাদিন। আজকে সারাদিন ঘুমালো, বাপ রে বাপ। আলহামদুলিল্লাহ সব কাজ শেষ, ভিডিও আপলোড ডান। বাট একটা জিনিস ভাই, কয়েকদিন আগে এমন একটা অবস্থা, মানে আমি যে ওয়াইফাই লাগিয়েছি, আচ্ছা নামও বলে দিই, অ্যাম্বার আইটি। তো প্রথম খুবই ভালো সার্ভিস দিত। আমি আবার দেখা যাচ্ছে আরো বেশি টাকার লাইন লাগালাম যে আরো বেটার সার্ভিস পাবো। তারপর কি হলো, আরো খারাপ হয়ে গেল। মানে যেখানে আমার ভিডিও আপলোড করতে লাগতো 20 মিনিট, 30 মিনিট হাইস্ট হলে, সেখানে 2-3 ঘন্টা। তারপর আবার এমবি কিনে আমাকে 15 দিনের মতো আপলোড দেওয়া লাগলো। দেন আলহামদুলিল্লাহ লাস্ট 7 দিন ধরে এতই ভালো যে 3-4 মিনিটে ভিডিও আপলোড হয়ে যাচ্ছে। আজকে প্রায় 26 মিনিটের মেবি ভিডিও 5 মিনিট আপলোড হয়ে গেছে। আগের দিনে 40 মিনিটের কাছাকাছি ভিডিও ছিল, ওটাও 5 মিনিট আপলোড হয়ে গেছে। তো লাস্ট 7 দিন ধরে খুবই ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এখনই সাজেস্ট করবো না যে আপনারা অ্যাম্বার আইটি লাগান, কারণ ভরসা নাই ভাই। আমি ভয়ে আছি আবার হুট করে যদি ইয়া করে দেয়। তো কি খবর নাফিসা? আমি বাসায় কেবল ভিডিও আপলোড দিলাম, এখনই তোমার ওখানে যেতাম। যাই হোক, এর মধ্যে নাফিসাও চলে এসেছে। আর রাতে প্ল্যান করেছি যে আপুর বাসায় যাওয়ার কথা ছিল, বাট আপুর বাসায় আজকে যাবো না, এমনি বাইরে আমরা দেখা যাচ্ছে কোথাও বসে ডিনার করবো একসাথে বা কিছু একটা করব। আপাতত এটাই হলো বিষয়। কালকে আমরা নানির বাড়ি যাচ্ছি, তো এতক্ষণ ওগুলারই প্ল্যানিং চলছিল। কালকে কি অগি আমাদের সাথে যাবে নানির বাড়ি? না, আমরা অটোতে যাবো, তো সমস্যা হবে না, যেতে পারবে। কিন্তু ওখানে যে কি করবে সেটাই বিষয়। আগের বার তো নিয়ে গেছিলামই আমরা একবার। চলে আসলাম নিউ মার্কেট। এখানেই মেনলি সাবরিনা আপুর সাথে দেখা করব, নাফিসারা ওখানেই আছে। তো চলে আসলাম এখানে, বাট মিউজিক বাজছে এই জন্য ভিডিও করছি না, একটু পর মিউজিক অফ করে ভিডিও করব। সবাই চলে এসেছি। এই যে নাফিসা, হাই দাও। আমাকে কি যে সাউন্ড এডিট করতে হবে, দে মিউজিকটা হঠাৎ। এদিকে আপু বেলুন নেই আর কি করছে, এটা খুব। আপনার বিড়ালটা কই? আপনার বিড়ালটা আমি নিয়ে নেবো, বুঝলেন? ওকে দিয়ে দিব। এই গল্প করার জন্য বাসায় বলা হয়ে গেছে অলরেডি, প্ল্যানও ডান। অগি ক্যান্সেল। বয়স কত নতুনটা? 3 মান্থ। ওটা আমাদের লাগবে। আচ্ছা মিউজিকটা অফ হোক, যেহেতু রেস্টুরেন্টে এখন মিউজিক বাজছে। ভাই কি অবস্থা, রিপ্লাই করছেন? যাই হোক, ফাইনালি ভিডিও করতে পারছি কারণ মিউজিকটা অফ হলো, রেস্টুরেন্টে একটু ফাঁকা ফাঁকা হলো। এখন খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, আসুক। আর অনেকদিন পর সাবরিনা আপুর সাথে দেখা, কিন্তু মেন টার্গেট হলো আমার সাবরিনা আপুর বিড়ালটা নেওয়া। আমার ভালো লেগেছে, অগিকার ভালো লাগে না, বুঝলেন না ফির? জীবনে বিড়াল লাভার হতে পারে, কেন? কারণ বিড়াল লাভার হলে অগিকে আর ভাল লাগে না, এই কথাটা বলতে পারতি না। এটা সব করবি দেখে সাবরিনা আপুর বিড়াল হবো। অগে আমাকে পাত্তা দেয় না, আমি কি বলবো? ঠিক আছে, অগি মানুষ চেনে। আমাদের খাবার চলে এসেছে, নাফিসার পছন্দের সেট মেনু অর্ডার করেছি। মানে এর আগেও সুন্দর একটা ক্লিপ নিয়েছিলাম, বাট আমিও আপুকে দেখে আপুর মতো হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। ভিডিওটা চালু করি না, প্রথমবার লাইভে এরকম ভুল করলাম। কেমন লাগছে বলেন? এখন ঘরে তো বুঝতে পারবো না, পুরোটা খাই। ও বাপ। যাই হোক, এর মধ্যে অনেক কিছু হয়েছে যেটা ভিডিও চালু হয়নি। আপুর যে সসেজ, সেটা ভালোবাসা দেখিয়ে নাফিসাকে দেওয়া হয়েছে, যেহেতু নাফিসা সসেজ পছন্দ করে। এদিকে আমার ডিমটা নাফিসা মেরে দিয়েছে। এগুলো আসলে আসল ক্লিপটা আপনারা মিস করলেন, কিছু করার নাই। কেমন লাগছে নাফি বলো? আচ্ছা, ভাইকে কেন দেয়নি? ভাইকে ওই তো দিয়েছে। কেমন লাগছে বলো? মজা লাগছে? এই সেট মেনুটা আমরা অন্য আরেক জায়গায় খেয়েছিলাম, এখানেও ভালোই লাগছে। আশা করি আমিও এখন খাবো সবার লাস্টে। আর এই যে নাফিসার বান্ধবী। কষ্টের বিষয়, বিড়াল নিয়েও আমরা কিছু কথা বলেছিলাম, যেটা ভিডিওতে আসেনি। তো আপু, আমি আসলে এরকম ইন্টেনশন নিয়ে এসেছিলাম, আমি বাসায় এই ব্লগে আপনি দেখতে পাবেন। আমি কথা বলবো। আচ্ছা বলেন। আমি যখন যে ব্লগে থাকবো তখন চ্যানেল আমার। কথা বল। চ্যানেল আমার মানে? ওটাই। বলেন বলেন বলেন। খালি তখন থেকে বলছে অগিকে দিয়ে নতুন বিড়ালটাকে নিয়ে। আমি বাসায়ও বলেছি, যদিও অগিকে দিয়ে নতুন বিড়ালটাকে। কেন রে ভাই, অগি এতদিন ধরে আছে, মায়া দয়া নাই। তুই তো ক্যাট লাভারই না। কত বড় হচ্ছে,
ক্যারেক্টারলেস বলবো না কি না বলবো? আপনার কারণ বিড়ালটার তুই লয়াল কালার না, সুন্দর। তুই অগির প্রতি আপনি লয়াল নিয়ে না। আসেননি কেন? আমি দেখতাম এমনি, নিতাম কিনা পরের এতটুকু বিষয়। তো পকেটে নিয়ে দৌড় দিলে আমার তখন কান্দা ছাড়া উপায় ছিল না। আপনার বিড়ালকে কবে দেখাবেন বলেন? যেদিন বাঘের মতো বড় হবে ও বাপ, বাঘের মতো বড় তো হবেই না। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি। শখ ভাই, ভালো লাগছে খাবার? বিড়ালের নতুন বইয়ের মতো সাজায় রাখবো, তোরা আমি সিটিস্টিনে দেখতে আসি। মুদি সাইকেলে পয়সা বেজে নাকি? আচ্ছা আচ্ছা, আমিও খাওয়া দাওয়া শুরু করলাম, কিন্তু ওনাদের মতো আমি অত কি বলবো এটা কেন, তুই মজা করে খেতে পছন্দ করিস। এটা বিষয় না। বিষয় হলো আমি খাঁটি বাঙালি, আমি হাত দিয়ে খেতে পছন্দ করি। আমার যেখানেই চামচ দিক আমি খাই না চামচ দিয়ে, সত্যি কথা। বাইরে খাওয়া দাওয়া করে বাসায় আসলাম। এখন ভিডিওটা একদম শেষের দিকে শেষ করে দিব। তার আগে কিছু আপডেট, কিছু কথা বলে শেষ করি। প্রথমত, আজকে যে রেস্টুরেন্টে খেতে গেছিলাম ওখানে দেখা যাচ্ছে মিউজিক চলছিল, যে কারণে মন মতো ভিডিও করতে পারিনি। এখন দেখা যাচ্ছে সবসময় তো মিউজিক অফ রাখতেও বলা যায় না, কারণ ক্রাউড ছিল। এখন এই জন্য দেখা যাচ্ছে ভিডিওটা কম করা হয়েছে। আরেকটু ভ্লগ হয়তো করতাম ওখানে, বাট হয়নি। যাই হোক, যতটুকু নিয়েছি। এখন কিছু আপডেট দিই। কালকে যেমন আমরা নানির বাড়ি যাচ্ছি, আর নানির বাড়ি দেখা যাচ্ছে সবাই মিলে যাচ্ছি, সাথে দাদিও যাচ্ছে অনেক দিন পর। তো নানির বাড়ি দেখা যাচ্ছে 2 নানির বাড়ি যাওয়া হবে কালকে। প্রথমে আমার নানির বাড়ি মেবি উঠবো, ওখানে উঠে তারপর আবার ওই নানির বাড়ি যাব। তো দেখতে কালকের ব্লগ ইনশাল্লাহ ভালো লাগবে। অনেকদিন পর ঘুরতে যাচ্ছি পরিবারের সবাই মিলে, এটা হলো একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো, অনেকেই লিখেছেন তালহাকে নিয়ে ফুল ব্লগ চাই, সেটা নিয়ে অবশ্যই ভাববো। আর তালহার বাসায় দাওয়াতের সব কিছুই পাবেন, ইনশাল্লাহ সব কিছু পাবেন। আর আপনারা দেখা যাচ্ছে একটা গুড নিউজ দিব বলেছিলাম, সেটারও অপেক্ষা করছেন। তো এখন আমি জাস্ট চাচ্ছি যে ডান হোক সব কিছু, তারপর আপনাদেরকে জানাতে। তো সময় আসলে অবশ্যই জানিয়ে দিব, অপেক্ষা করতে থাকেন। মিনহাজেরও আপডেট অনেকে চাচ্ছেন, তো এটাও আমি দিয়ে দিব, সমস্যা নেই, সব কিছুই দিব। আপাতত ওয়েট করতে থাকেন। আজকের ব্লগটা একটু ছোট হলো, মেবি মাফ করবেন, কিছু করার নাই। এখন আমি চেষ্টা করছি, যেমন লাস্ট 2 দিন মেবি একটু লং ব্লগ হয়েছে। যখন যেটা হবে, কালকের ব্লগ আবার বড় করার চেষ্টা করব, সমস্যা নাই, যখন যেরকম করা যায় আর কি। ভালো থাকবেন সবাই, আশা করছি এনজয় করছেন আমাদের ব্লগ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নতুন হলেও সাবস্ক্রাইব করবেন। দেখা যাচ্ছে আগে থেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 2 লাখ করতে হবে তাড়াতাড়ি ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মজার বিষয় দেখেন, অগি কোথায় ঘুমিয়েছে কিনা জানি না, এক চোখ খোলা ঘুমিয়েছেই মনে হয়। এই কি বলে এটাকে, যেন গামলার মধ্যে ঘুমিয়ে গেছে, মানে ওই জায়গা পায় না, আর যেখানে মন চায় সেখানে ঘুমিয়ে যায়। এরা অগি বাট সুন্দর জায়গা চুজ করেছে আজকে, ঘুমা।